আমরা এখন আলোচনা করব ইলেকট্রিক পটেনশিয়াল অর্থাৎ তড়িৎ বিভব, বা এটাকে আমরা ভোল্টেজও বলতে পারি। তো আমরা একটা বিষয় একটু জেনে আসি, সেটা হচ্ছে চার্জের আদান প্রদান বস্তুর মধ্যে চার্জের পরিমাণের উপর নির্ভর করে না, বস্তু দুটির মধ্যে বিশেষ এক তড়িৎ অবস্থার উপর নির্ভর করে। অর্থাৎ আমি এখানে ধরলাম 5 কুলম্ব চার্জ আছে, প্লাস প্লাস 5 কুলম্ব চার্জ আছে, এখানে +3 কুলম্ব চার্জ আছে। তো এইটার তো চার্জ বেশি, এটার চার্জ কম, এখন কি চার্জ এখান থেকে এখানে প্রবাহ হবে? না, চার্জের পরিমাণ যাই হোক না কেন, এখান থেকে এখানে আমাদের চার্জ প্রবাহ হবে না। এটাকে আমরা যদি একটু পানির সঙ্গে তুলনা করি, যে আমাদের এখানে সাপোজ পানি আছে আমাদের 5 কেজি। আমি এখানে আরেকটা নল বিবেচনা করলাম, এখানে এতটুকু পানি আছে 5 কেজি, এতটুকু পানি হচ্ছে 5 কেজি, এতটুকু। আর এটা এটা সম্পূর্ণ পানি আছে এই টিউবটাতে, এর মধ্যে পানি আছে আমাদের 1 কেজি। তো এই পানির পরিমাণটাকে আমরা এখানে চার্জের সঙ্গে তুলনা করতে পারি। এখন আমি যদি এখানে এইভাবে এখন এদিকে একটা ফুটো করে দিই, এখান থেকে এখানে লাইন করে দিলাম একটা। এখন পানি আমি ধরলাম পানি আমাদের এই পর্যন্ত আছে, পাতিলটা এতটুকু। তাহলে এখন পানি কি এখান থেকে এখানে আসবে না এখান থেকে এখানে আসবে? পানি কিন্তু এখান থেকে আসবে, যতক্ষণ না এই লেভেলটা সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত পানি কি হবে, এখান থেকে এখানে আসবে। তো ঠিক একই ভাবে বলতে পারি যে হচ্ছে আমাদের চার্জ প্রবাহ এখানে মানে চার্জ এখান থেকে এখানে যাবে না এখান থেকে এখানে যাবে, এটা আসলে এই বস্তুদ্বয়ের চার্জের উপর ডিপেন্ড করে না, একটা বিশেষ অবস্থার উপর ডিপেন্ড করে। এবং সেই বিশেষ অবস্থার নামই হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবের পার্থক্য থাকলে কেবল চার্জের আদান প্রদান হবে, অন্যথায় নয়। তড়িৎ বর্তনীতে দুটি বিন্দুর মধ্যে তড়িৎ বিভব পার্থক্য থাকার কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। অর্থাৎ বর্তনীতে আমাদের যে তড়িৎ বর্তনী আছে, ওখানে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকার কারণে কি হয়, আসলে তড়িতের সৃষ্টি হয়। এখন কিভাবে বলতে পারি যে দুটি চার্জিত বস্তুর মধ্যে চার্জের আদান প্রদান যে তড়িৎ অবস্থার কারণে বা যে অবস্থার দ্বারা নির্ধারিত হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। অর্থাৎ এই যে এখান থেকে চার্জ এখানে আসবে না এখান থেকে চার্জ এখানে আসবে, এই জিনিসটা যার উপর যে অবস্থার উপর নির্ভর করবে বা যার উপর ডিপেন্ড করবে, ওটাই কি তড়িৎ বিভব। তো সেটা যে সংজ্ঞা সেটা হচ্ছে অসীম দূর হতে একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয়, উক্ত ক্ষেত্রে দরুন ওই বিন্দুর বিভব বা তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল বলে। আশা করি বিষয়টা ক্লিয়ার না? চলো বিষয়টা ক্লিয়ার হয়। সেটা হচ্ছে আমরা যে কিছুক্ষণ আগে পড়ছি, সেটা ইলেকট্রিক পটেনশিয়াল, সরি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অনেকটা অমনি। তো সেটা হচ্ছে এই চার্জের ক্ষেত্র ধরলাম এতটুকু, এই চার্জের ক্ষেত্র এতটুকু, এই চার্জের ক্ষেত্র হচ্ছে এতটুকু। এখন এই চার্জের ক্ষেত্রের মধ্যে আমি যদি এটা কি বলতে চাই, অসীম দূরত্বে একক ধনাত্মক চার্জ, এই একক ধনাত্মক চার্জটা আমি যদি এখানে নিয়ে আসলাম, একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, এখন কি একক ধনাত্মক চার্জটা তোর এই একক ধনাত্মক চার্জটা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমার আনতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে ওই বিন্দুর বিভব পার্থক্য বা ওই বিন্দুর বিভব বা তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল বলে। অর্থাৎ এই +1 চার্জটা আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে এখানে যে চার্জ অনুভূত হবে কার উপরে, উক্ত ক্ষেত্রের উপরে, মানে আমি আবার বিষয়টা খেয়াল করি বিষয়টা, যে অসীম দূর হতে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হবে তাকে উক্ত ক্ষেত্রের দরুন ওই বিন্দুর বিভব পার্থক্য বলে।
সরি বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল বলে। অর্থাৎ এটাকে আমি বলতে পারি হচ্ছে এজেন্ট বা পরিবেশ আর কি, এটা এজেন্ট আর এটা আমাদের কি সিস্টেম। তো এখান থেকে এখানে আসতে এজেন্ট কর্তৃক যে কাজটা হবে, এজেন্ট কর্তৃক যে কৃত কাজ হবে, এটাই কি, এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল। ইলেকট্রিক পটেনশিয়াল বা ইলেকট্রিক বিভব। বিষয়টা আশা করি বুঝতে পারছো। যদি আর একটু বিষয়টা ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি এখন ধরে নিলাম যে আমাদের এখানে একটা প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, প্লাস কিউ পজিটিভ চার্জ আছে তার বিস্তৃত এলাকা এটা, আর এটা অসীমই আমাদের একটা প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। এখন প্লাস কিউ পরিমাণ চার্জ আমরা এই বিন্দুতে আনবো। এখন আমরা লিখতে পারি কি, প্লাস কিউ পরিমাণ চার্জ আনতে কৃত কাজ, কার কর্তৃক কৃত কাজ, এজেন্ট কর্তৃক কৃত কাজ কত, ডাব্লু। তাহলে প্লাস ওয়ান পরিমাণ চার্জ আনতে কৃত কাজ কি, ডাব্লু বাই প্লাস কিউ। এখন এই প্লাস ওয়ান পরিমাণ চার্জ আনতে যে কৃত কাজ, এটাকে আমরা কি বলছি, এটাকে কিন্তু আমরা বলছি কি ইলেকট্রিক পটেনশিয়াল। আশা করি কথাটা বুঝতে পারছো। তো ইলেকট্রিক পটেনশিয়াল, তাহলে পর আমরা কি বলতে পারি, ইলেকট্রিক পটেনশিয়াল, ইলেকট্রিক পটেনশিয়াল কে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ভি ইকুয়াল টু কি হবে, ডাব্লু বাই প্লাস কিউ। অর্থাৎ একক কি হবে, জুল পার কুলম্ব। তো আমরা যদি এখন এটাকে যদি সলভ করি, তাহলে এটাকে আমাদের সলভ করলে আমাদের যে ভ্যালু আসে, আমি যদি এখন এটাকে যদি এখন এই ইকুয়েশনটা যদি প্রমাণ চাও তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি এই প্রমাণটা আমি বুঝাই দেব। 1/4 পাই এপসিলন নট Q1/R। তাহলে আমি বিভবের সূত্রটা কি পেলাম, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু 1/4 পাই অবশ্যই এটা কি বায়ু মাধ্যমে, এপসিলন নট Q/R। এখন আমরা যদি এখান থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করি, তাহলে হবে কত, 1/4 পাই এপসিলন নট Q/R²। তো এখানে আমি যদি বলি এখন যে একক একক সম্বন্ধে জানলাম, জুল বার কুলম্ব। একক আমাদের কি পেলাম, একক হচ্ছে পেয়েছি ডাব্লু বাই, আমরা কি সূত্র কি পেলাম যে ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। তাহলে একক কি, কাজের একক জুল, চার্জ একক কুলম্ব, তাহলে জুল পার কুলম্ব, এটাকে লিখতে পারি কি জুল পার কুলম্ব। এখন 1 ভোল্ট মানে কি, যদি আমি প্লাস 1 কুলম্ব চার্জকে এই কেন্দ্রে আনতে এজেন্ট কর্তৃক কৃত কাজ যদি আমাদের 1 জুল হয়, তাহলে তাকে কি বলা হয়, 1 ভোল্ট। ঠিক আছে। এই তো মোটামুটি আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল সম্বন্ধে এতটাই ছিল। মানে আমাদের যদি একটা জিনিস প্যাচ, আমাদের একটু প্যাচ লাগে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর হচ্ছে ভোল্টেজের মধ্যে। যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা কি বললাম, যে একটা যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লাস ওয়ান পরিমাণ চার্জ আনলে এই প্লাস ওয়ান পরিমাণ চার্জে এই আশেপাশ কর্তৃক কি পরিমাণ বল অনুভব করে, সেটা কি পরিমাণ বল অনুভব করে, সেটাই কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর ভোল্টেজটা কি, ভোল্টেজটা হচ্ছে এই ক্ষেত্রের মধ্যে যদি আমি প্লাস ওয়ান পরিমাণ চার্জ এখানে আনি, তবে প্লাস পরিমাণ এখান থেকে এখানে আনতে যে পরিমাণ এজেন্ট কর্তৃক কাজ করতে হয়, ওই কাজটা আসলে কি, ওই কাজটাকে আমরা বলতেছি ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব। ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস কাজ তো পজিটিভ বা নেগেটিভ হয়, তো কাজ কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে সেটা একটু যদি খেয়াল করি, তাহলে হচ্ছে এখানে বিষয়টা কি, আমরা যদি ভিতরে কি প্লাস, ভিতরে কিন্তু প্লাসও থাকতে পারে। যদি বিষয়টা যেটা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই একটা তড়িৎ ক্ষেত্রের এখানে প্লাস চার্জের তড়িৎ ক্ষেত্র থাকতে পারে, এখানে আমাদের
মাইনাস ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রও থাকতে পারে, ঠিক আছে? প্লাস তড়িৎ ক্ষেত্রও থাকতে পারে, মাইনাস তড়িৎ ক্ষেত্রও থাকতে পারে। কখন কি দরকার, আর বাইরে থেকে আমরা অবশ্যই সবসময় কি +1 কুলম্ব চার্জ নিয়ে আসবো। বাইরে থেকে অবশ্যই সবসময় কি +1 কুলম্ব চার্জ নিয়ে আসবো। তো এখানে নিয়ে আসার পরে তাহলে এজেন্ট কর্তৃক কাজটা কেমন হবে, আমি যদি বলি এখানে যদি একটা প্লাস চার্জ নিয়ে আসে তাহলে এই চার্জকে বিকর্ষণ করে বাইরে পাঠিয়ে দিবে। তাহলে বাইরে যদি পাঠিয়ে দিতে চাই, তাহলে আমাদের +1 কুলম্ব চার্জ যদি আমি এখানে আনতে চাই, তাহলে করে কি +1 কুলম্ব চার্জ করতে একটা বল প্রয়োগ করে এখানে আসতে হবে। অবশ্যই একটা ভিতরে অবশ্যই কি সমবেগে আসতে হবে। তাহলে সমবেগে যদি ভিতরে আসতে চাই, তাহলে পরে কি এ যে যতটুকু চার্জ এদিকে বল প্রয়োগ করবে, এটাকেও কি সেম পরিমাণ বল আমার এদিকে প্রয়োগ করতে হবে। তাহলে পরে কি এখানে আমার সমবেগে আসতে পারবে। তো যার ধরুন কি হবে, আমাদের এটা এই +1 কুলম্ব চার্জ করতে কি একটা মানে বা এজেন্ট করতে কি একটা বল আমাকে এইদিকে দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা এর করতে, তখন কি আমাদের +1 করতে কিছু কাজ হবে, আর ওই সময় কি আমাদের কাজটা হবে পজিটিভ। আর যদি আমি একটা +1 কুলম্ব চার্জ যদি এখানে নিয়ে আসি, তাহলে কি হবে, এখানে নেগেটিভ চার্জ প্লাসকে চার্জ আকর্ষণ করে নিজেই নিয়ে চলে আসবে। এই এজেন্টের আসলে কোনো কাজই করতে হবে না, এই ক্ষেত্রে আমাদের কাজটা হবে নেগেটিভ। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো আমি এবার যাবো হচ্ছে চার্জ চার্জ গ্রস্ত গোলকের বিভব। তো চার্জ গ্রস্ত বা পটেনশিয়াল অফ চার্জ স্ফিয়ার। তো এখানে আসলে মূলত কি ঘটে যে গোলকের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা, এটা একটা গোলক যদি হয়, আর এই গোলকের উপর আমি যদি কোনো একটা চার্জ নিয়ে আসি প্লাস কিউ পরিমাণ চার্জ, তাহলে পরে এই চার্জটা এই পৃষ্ঠ বরাবর ভাগ হয়ে যায়, এই পৃষ্ঠ বরাবর চার্জটা থাকবে। তো এখানে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে চার্জটা কোথায় থাকবে, পৃষ্ঠে থাকবে। তো আমি যদি এখন এই চার্জটাকে যদি এদিকে বাড়াই, নিচের দিকে যদি কমাই, তার মানে কি এই কেন্দ্র থেকে যে চার্জটা, সেই চার্জটা কি আমাদের চারিদিকে আবার বিস্তৃত হয়ে যাবে। তাহলে পরে এখানে একটা জিনিস সেটা হচ্ছে, তাহলে আমাদের পৃষ্ঠে যে চার্জটা আছে, তো আমি যদি এই গোলকটার কেন্দ্রে তাকাই, তাহলে পরে যদি আমি যদি এই চার্জের পৃষ্ঠে যে চার্জটা রয়েছে ওইটাই যদি আমি আবার ওই বরাবর যদি নিচের দিকে যদি আমি রেখা টানি, তাহলে পরে মোটামুটি কি হবে, এই যে এই কেন্দ্রে যে পরিমাণ চার্জটা থাকবে ওই চার্জটা কি পৃষ্ঠ বরাবর ছড়িয়ে পড়বে। তো এই জিনিসটাই বলতেছে যে গোলকের এই কেন্দ্রে যে চার্জটা, আসলে কেন্দ্রে কোনো চার্জ থাকে না, চার্জ পৃষ্ঠে চলে যায়, পৃষ্ঠ বরাবর থাকে। তো এখন এই কেন্দ্র বরাবর যে চার্জটা ওইটাই তো আমাদের যদি চারদিকে ছড়ায় পড়ে, সাপোজ আমাদের কিউ পরিমাণ চার্জ যখন এখানে ছিল, এই কিউ পরিমাণ চার্জ এইদিকে আমাদের বিস্তৃত হচ্ছে। আমি যদি এবার একটা বৃত্ত আঁকি, তাহলে পরে কি এখানে যে পরিমাণ চার্জ এখান থেকে বের হয়েছে সম পরিমাণ চার্জ কি আমাদের এই বৃত্তটাকে সেট করছে না। তার মানে কি আমাদের পৃষ্ঠে যে পরিমাণ চার্জ আমাদের কেন্দ্র সেই পরিমাণ চার্জ আছে। তো আমাদের বলতে পারি যে এটা বলা যায়, বলার জন্য বলা যে এই পৃষ্ঠে যে পরিমাণ চার্জ আছে ওটাকে আমরা বলতে পারি কি এই কেন্দ্রে ওই পরিমাণ সেম পরিমাণ চার্জ আছে। তো এখান থেকে আমি যদি এখন চার্জ বস্তু গোলকের এই বিষয়টা একটু ক্লিয়ার করলাম, আর হচ্ছে এখন এখান থেকে আমরা কি জানি যে ভোল্টেজের সূত্রটা আমরা কি জানি, কিছুক্ষণ আগে বের করছি, 1/4 পাই এপসিলন নট কিউ বার আর। কেউ যদি সূত্রটা ডিটেল জানতে চাও কমেন্টে জানাও, আমি তখন এটা ডিটেল করে দিব। আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ/আর²। তো এটা আমাদের গেল। এখন আমাদের যে গোলকটা আছে আমরা আরেকটা জানি, সেটা হচ্ছে চার্জ ঘনত্ব, চার্জের তল ঘনত্ব। চার্জের তল ঘনত্ব বা চার্জ ঘনত্ব আমরা পড়ছিলাম যে চার্জ ঘনত্ব আসলে কি, চার্জ ঘনত্ব আমরা জানি σ=Q/A, অর্থাৎ এটা ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের উপর কি পরিমাণ চার্জ আছে। তো আমরা কি জানি এটা গোলকের ক্ষেত্রফল কি, গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর²। 4 পাই আর², তাহলে এই ক্ষেত্রে আমি যদি প্রাবল্য নির্ণয় করতে চাই যে তড়িৎ প্রাবল্য কত হবে, এই ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রাবল্য হবে, আমরা জানি ইকুয়াল টু কি জানি 1/4 পাই এপসিলন নট কিউ/আর²। তাহলে আমি কি বলবো, আমি যদি এখন এখান থেকে Q/4 পাই আর²টাকে যদি বাহিরে রাখি ইন্টু 1/এপসিলন নট,
এইটুকু সময় আমি কি লিখতে পারি, এইটুকু সময় আমি কি লিখতে পারি, সিগমা লিখতে পারি। তাহলে পরে কি হবে, সিগমা বাই এপসিলন নট। তাহলে তড়িৎ পাবল ইকালটা আমরা কি লিখতে পারি, সিগমা বাই এপসিলন নট। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, এটা শুধুমাত্র যে গোলকের জন্য তা না, এটা আমাদের সব জায়গায় আমরা লিখতে পারবো যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকাল টু সিগমা বাই এপসিলন নট। সিগমা কি, সিগমা হচ্ছে চার্জ ঘনত্ব। আরেকটা ভাবে লেখা যায়, সেটা হচ্ছে আমরা এখানে আরেকভাবে যদি লিখি বিষয়টা, তাহলে পরে কেমন আসে, সেটা হচ্ছে আমরা কি জানি, এটা এটুকু সমান আমরা কি জানি, এ জানি 4 পাই। তারপরে এখানে আমি যদি ইটা আমি আরেকবার এখানে লিখি যে ই ইকাল টু কত হবে, ই ইকাল টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। আমরা 4 পাই আর স্কোয়ার যদি এ লিখি, তাহলে পরে কি হবে, কিউ বাই এপসিলন নট ইন্টু এ, তাই না? এই তো আমাদের গোলক। আর একটা জিনিস সেটা হচ্ছে একই ব্যাসার্ধের গোলকের, একই একই ব্যাসার্ধের মানে একটা গোলকের, সাপোজ এটা একটা গোলক, এই গোলকের কি ব্যাসার্ধ যদি একই ব্যাসার্ধের গোলকের মধ্যে সমান পরিমাণ চার্জ থাকবে, এটা ফাঁপা গোলক আর নিরেট গোলক হোক। ফাঁপা গোলক মানে কি, ফাঁকা ফাঁপা গোলক মানে হচ্ছে আমাদের এই বাহিরে চার্জ পৃষ্ঠে থাকবে, আর নিরেট গোলক বলতে হচ্ছে যে আমাদের এই ভিতরে চার্জ থাকবে। তো আমরা আরেকবার যদি বলি, ভিতরে একটা কিউ পরিমাণ চার্জে যদি আমরা চারপাশে একটা বৃত্ত আঁকাই দিই, তাহলে এই চার্জ গুলো এইভাবে থাকে। তার মানে কি, আমাদের ভিতরে যে পরিমাণ চার্জ থাকে বাইরের বৃত্তটাকে আমি সেম পরিমাণ চার্জ এই পৃষ্ঠ বরাবর সেম পরিমাণ চার্জ থাকে। তো এই জন্য নিরেট হোক আর ফাঁপা হোক, একই ব্যাসার্ধের গোলকের মধ্যে আমাদের সমান পরিমাণ চার্জ থাকবে। তো এটা জানার জন্য জানা আর কি। তো আজকে আমাদের তড়িৎ বিভব নিয়ে আলোচনা এতটুকু।